পেশা বদল। মৎস্যজীবী যারা এখন দেখুন গঙ্গার জলে মাছের আকাল, আর তাই 10 জন চুঁচুড়ার মৎস্যজীবী তারা এবার হাঁস পালন শুরু করলেন, হাঁসের খামার শুরু করলেন। দেখুন সব শেষে। হুগলির চুঁচুড়ায় হাঁসের খামার, হাঁস প্রতিপালন করছেন মৎস্যজীবীরা। চুঁচুড়ার চকবাজারে তৈরি হয়েছে হাঁসের খামার। 1000 হাঁস নিয়ে খামার চালু করেছেন 10 মৎস্যজীবী। গঙ্গায় বিষাক্ত জল নামছে, চারিদিক থেকে মিল কারখানার জল, তাতে মাছ সব মারা যাচ্ছে। আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা 10-12 মিলে এই ফার্মটা ঠিক করে এখানে আমরা সবাই মিলে থাকবো 10-12 জন। এতে কি সংসার চলবে মনে হয়? এতে সময় চলবে। এই 5টা মাস 6টা মাস আমাদের একটু কষ্ট করতে হবে, তারপরে সংসার সবার সমান চলে যাবে, অসুবিধা হবে না। মাছ ছেড়ে হাঁস কেন? মৎস্যজীবীদের দাবি, গঙ্গার পাড়ের কারখানার দূষিত জল নদীতে মিশছে, তাই গঙ্গায় মাছের আকাল লেগেছে। এর জেরেই চুঁচুড়ার মৎস্যজীবীদের মাথায় হাত। বিকল্প আয়ের খোঁজে হাঁসের খামার চালু করেছেন তারা। গঙ্গা সব তেল মারছে, হ্যাঁ, মিল কারখানার জল, বাজে জল আসছে, মাছ এমনি মরে যাচ্ছে। আমাদের তো আর চলছে না গঙ্গায়, আমরা অনুদিচ্ছ কাজ নেই আমাদের ডেঙ্গার দিকে। এইভাবে এখন এইটা করছি, এখন কতদূর কী হবে তা বলা যাচ্ছে না। হাঁসের ডিম এবং হাঁস বেচার জন্য কোনো অসুবিধা নেই। যখন 4.5 মাসের পর থেকে এরা ডিম দিতে আরম্ভ করবে, তখন এগুলো বিক্রি করে এটা মোটামুটি যারা আছে আর কি এর মধ্যে, এরা স্বাবলম্বী হবে, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। নৌকায় চেপে গঙ্গায়, নদী থেকে মাছ তুলে বিক্রি, সেই চেনা আয়ের পথে বদল। ঝুঁকি নিয়ে হাঁসের ব্যবসায় চুঁচুড়ার 10 মৎস্যজীবী সরকারি সাহায্য ছাড়াই তৈরি করেছেন হাঁসের খামার নিজেদের খরচে। ওনাদের জন্য সরকার আছে এবং ওদের ভবিষ্যতে আমরা চেষ্টা করবো সরকারি যে কোনো প্রকল্পের মাধ্যমে ওদেরকে এনে কোনো যদি আমাদের মুরগি সাপ্লাই করা যায়, কোনো যদি হাঁস সাপ্লাই করা যায়, আমরা অবশ্যই দেখবো। নতুন করে জীবিকার সন্ধানে এই ডাক ফার্মিং হাউস করে তারা কতটা উপকৃত হবে তা আগামী দিনে সময়ের অপেক্ষা। হুগলির চুঁচুড়া থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।